আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ২৬তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আল্লাহ তাআলার অশেষ কৃপা দয়া যে আমরা তার তৌফিকে তার দয়ায় আমরা এই ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি এবং আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যিনি সবকিছু স্রষ্টা। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত নিয়ে আলোচনা করব, যেহেতু বই সেটার উপরেই বেশিরভাগ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেন, তিনার কথায় আওয়াজ রয়েছে, এটা প্রমাণিত। এই বিষয়ে কথা হবে যে আল্লাহ তাআলা তিনি কথা বলেন এবং তিনার কথায় আওয়াজ সওত রয়েছে। এটা আমরা পূর্বে পড়েছি, কিন্তু কোরআনের আয়াত দ্বারা সেটা প্রমাণিত ছিল। এখন হাদিস, যেহেতু হাদিস থেকে যে বোঝা যাচ্ছে না, হাদিস নিয়ে হাদিসকে ভিত্তি করে আলোচনা এটা শুরু হয়েছে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া আদম, হে আদম। এই হাদিসটি মানে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ইয়া আদম, হে আদম। ফায়াকুল, আদম আলাইহিস সালাম বলবেন লাব্বাইক ওয়া সাআদাইক, যে আমি উপস্থিত রয়েছি এবং আমি সৌভাগ্য এটা চাইছি তোমার কাছে। ফায়ুনাদি বিসাউতিন, তো আওয়াজের সাথে, সওতের সাথে আওয়াজ দেওয়া হবে। আল্লাহ তাআলা কি বলবেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তুখরিজা মিন যুররিয়াতিকা বা'সান ইলান নার, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আদেশ করেন যে আপনি আপনার বংশধর থেকে একটি বাস অথবা একটি দল বের করুন, যেটা জাহান্নামী হবে, জাহান্নামের দিকে যাবে। তো এই হাদিস থেকে, এই হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে তার রব সম্পর্কে, যে রব সম্পর্কে কি বলে? আল্লাহ তাআলা বলে ইয়া আদম, হে আদম। আর এটা কিয়ামত দিবসে হবে। তো আদম আলাইহিস সালাম উত্তর দিবেন লাব্বাইক ওয়া সাআদাইক। লাব্বাইক বলতে উপস্থিত, আল্লাহর ডাকে সাড়া। আর সাআদাইক এর অর্থ হচ্ছে যে আল্লাহ তো তোমার নিকটে সৌভাগ্যতা চাইছি, কিংবা আমার পরিণাম পরিণাম ভালো হোক, এটা এইগুলো অর্থ আসে। তো এখানে হাদিসে বলা আছে ফায়ুনাদি, আওয়াজ দেন, নাদা ইউনাদি আওয়াজ দেওয়া। আর এখানে মুনাদি তথা আওয়াজ দেনেওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিসাউতিন, এটা আরো তাকিদ করে বলা হয়। নাদা ইউনাদি এটা যথেষ্ট ছিল। যদি হাদিসে শুধু এটা থাকতো ফায়ুনাদি ইন্নাল্লাহা ইয়া'মুরুকা, যে আওয়াজ দেন, যে নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেন। তো সওত না বললে হতো বিসাউতিন, এটা আরো তাকিদি অর্থ দেয়, যে তাকিদকে, যে নেদা, কাউকে আওয়াজ দেওয়া,
কাউকে ডাক দেওয়া এটা আওয়াজ ছাড়া সম্ভব নয়, উঁচু আওয়াজে ডাকতে হয়। তারপরে এখানে সাউত দিয়ে আরো তাকিদ করা হয়েছে যে আওয়াজ দিয়ে, তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কথা বলেন এবং সেই কথার আওয়াজ রয়েছে। যেমন কিভাবে এখানে তাকিদ হলো যে ফাইনাদি বিসাউতিন, যেমন আয়াত আছে সূরা আনআমের 38 নম্বর আয়াতে, ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহাইহি, যে কোনো পারিন্দা এমন নয় যে নিজের পর দ্বারা, নিজের ডানা দ্বারা উড়ে। এবার চিন্তা করুন যে উড়ে, পর ডানা ছাড়াই তো, ডানা ছাড়া উড়বে না। ইয়াতিরু শব্দ বলা যথেষ্ট ছিল যে উড়ে, উড়ে মানে উড়তে গেলে তো ডানা লাগবে, কিন্তু তারপরে ওই শব্দটা বলে আরো তাকিদ অর্থ এখানে নিয়ে আসা হয়েছে। অনুরূপ ভাবে এখানে ফায়ুনাদি বিসাউতিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আওয়াজ দিয়ে ডাক দেন, অর্থাৎ ডাক দেওয়াতে আওয়াজ থাকবে। তারপরে হাদিসে কি রয়েছে যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তুখরিজা মিন যুররিয়াতিকা বা'সান ইলান নার, যে নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে আদেশ দেন যে আপনি নিজের বংশধর থেকে একটি দল, জাহান্নামী দল বের করুন, একটি দল বের করুন যারা জাহান্নামে যাবে। এখানে আল্লাহ তাআলা এই কথা বলে ইন্নী আমুরুকা, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। সরাসরি আল্লাহ তাআলা বলতে পারতেন, কিন্তু এটা বলেনি কেন? আসলে আল্লাহ তাআলা তিনি মহান, তিনি বড় মহান, তিনার আজমত অনেক। এই জন্য আল্লাহ তাআলা ইঙ্গিতে বললেন, অনুপস্থিত যে প্রনাম ব্যবহার করে, যেটাকে বলা হয় জমির ব্যবহার, অনুপস্থিতের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা ব্যবহার করে আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকা, যে আল্লাহ তাআলা আপনাকে হুকুম দেন। আল্লাহ তাআলা তো এই কথা বলতে পারেন যে আমি তোমাকে আদেশ দিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা তোমাকে হুকুম দেয়। যেমন ধরেন কোন বাদশাহ যখন লস্করকে, সেনা বাহিনীকে বলে যে ইন্নাল মালিকা ইয়া'মুরুকুম বিকাযা ওয়া কাযা, যে নিশ্চয় বাদশাহ তোমাদেরকে এটার আদেশ দেয়, এটার আদেশ দেয়, সেখানে কিন্তু বাদশাহ এই কথা বলতে পারে যে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। কেন বলতে পারে, কিন্তু বলে না কেন? সেই যে তিনি যে এক বড় মর্যাদার অধিকারী, এটাকে প্রকাশ করার জন্য, মানে অনুপস্থিতের মাধ্যমে অনুপস্থিত কে ধরন ব্যবহার করে এটা বোঝানো হচ্ছে ইন্নাল মালিকা ইয়া'মুরুকা কাযা, মানে বাদশাহ তোমাদেরকে আদেশ দেয়। ওখানে বাদশাহ সরাসরি এটা বলতে পারে যে আমি তোমাদেরকে আদেশ, মানে তার একটা মানে যে মর্যাদা, এটাকে প্রকাশ করার জন্য, ফখর, মানে এটাকে প্রকাশ করার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই আল্লাহ তাআলা করলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা। যেমন কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে দেখুন এই কোরআন তো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা তো সরাসরি বলতে পারতেন যে আমুরুকুম, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি যে তোমরা আমানত তাদের যারা যোগ্য তাদের নিকটে পৌঁছে দাও। এটা তো আল্লাহ তাআলা সরাসরি বলতে পারতেন, কিন্তু বলেননি কেন? তার আজমত, তার জালালাত, তার মর্যাদা, তিনি যে বড় মানে বড়ত্বর অধিকারী, সেটাকে প্রকাশ করার জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দেন। তো এখানে আল্লাহ তাআলা কি আদেশ দেন যে তুমি তোমার বংশধর থেকে একটি দল বের করে তারা জাহান্নামে যাবে, মানে এটা তো হাদিস আছে, অন্য হাদিসে যেমন জিজ্ঞাসা করা, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ওমা বাআসুন নার, যে বাআসুন নার কি, জাহান্নামের একটি দল কি সেটা? তো আল্লাহর নবী বলেন যে মিন কুল্লি আলফিন তিসউ মিয়া ওয়া তিসআতু ওয়া তিসউন। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে প্রত্যেক হাজার থেকে 999টি বের, মানে 999টি বের হয়ে যাবে, মাত্র একটি জান্নাতে যাবে। আল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। তো এই হচ্ছে হাদিস। তো এই হাদিস থেকে যেটা স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেন,
আল্লাহ তাআলা কথা বলেন, সেই কথায় আওয়াজ আছে। এর উপরে আমাদেরকে অকাট্য বিশ্বাস রাখতে হবে। আর এটাকে প্রমাণ করতে, মানে সাব্যস্ত করতে হবে, মানতে হবে এটাকে। এর উপরে ঈমান আনতে হবে। ভুল ব্যাখ্যা, বাতিল তাবিল করলে হবে না আশায়েরা আশায়েরাদের মতো। তারপরে সপ্তম হাদিস হচ্ছে কালামের প্রমাণে। এই হাদিসটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। চমৎকার হাদিস, যে তোমাদের মধ্যে কেউ এমন থাকবে না যে তার সাথে আল্লাহ তাআলা কথা বলবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তার সাথে কথা বলবে, আর তার মাঝে, রবের মাঝে কোনো তর্জমান, কোনো মাধ্যম থাকবে না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণকারী থাকবে না। সরাসরি আল্লাহ তাআলা কথা বলবেন। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহ তাআলা কথা বলবেন। হ্যাঁ, সেটা কি? তো মা মিনকুম মিন আহাদ, কেউ থাকবে, সকলের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু। আর এখানে এটা কোন দিনে? কিয়ামত দিবসে, হাসরের মাঠে। তর্জমান কাকে বলা হয়? তর্জমান বলা হয় যে দুই ব্যক্তি কথা বলে, তাদের মাঝে একজন মাধ্যম হবে। যেমন ধরুন যে দুই ব্যক্তি কথা বলছে, তো দুই ব্যক্তির ভাষা ভিন্ন ভিন্ন, তো একজনের ভাষা অন্যজন বুঝে না, ফলে মধ্যে একজন ব্যক্তি এমন থাকে যে দুজনের ভাষা বুঝে। এর ভাষা যখন একজন ব্যক্তি বলে, তাহলে ওর ভাষাটা দ্বিতীয় ব্যক্তি যে থাকে তার ভাষায় ট্রান্সলেট করে দেয়। ট্রান্সলেটর যাকে বলা হয়, ট্রান্সলেটর মানে তর্জমা করে দেয়, ব্যাখ্যা করে দেয়, তর্জুমান। তো এটাকে বলা ওয়াস্তা মুতাকাল্লিম। আল্লাহ তাআলা যখন হাসর মাঠে কথা বলবেন, তো এর মাঝে কোনো ট্রান্সলেটর, কোনো তর্জমান থাকবে না। সরাসরি আল্লাহ তাআলা কথা বলবেন, যা বুঝবে, যা বুঝতে পারবে। আল্লাহ যেন আমাদের সকলকে, সেই আল্লাহ তাআলাকে তো দেখবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আশা করি। আর আমরা এটার জন্য খুব চাইবো আল্লাহর কাছে, কারণ জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত। তো কারো মাইক চালু আছে, মাইকটা বন্ধ করো। তো এখানে একটি বিষয়, তর্জুমান, তর্জুমান থাকবে রবের, ও তর্জমান থাকবে না, কেউ মধ্য ব্যক্তি থাকবে না, তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। এখানে একটি বিষয় আছে যে যেমন দুনিয়াতে ধরেন একজনের ভাষা আর একজনকে বলা, মানে তার ভাষায় বুঝিয়ে দেওয়া। তো এটা করার জন্য কিন্তু কয়েকটি শর্ত লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ, যে আপনি একজনের ভাষা, মানে একজনের কথাকে আপনি অন্য ব্যক্তির কাছে যদি অন্য ভাষায় পৌঁছাতে চান, মধ্য ব্যক্তি হয়ে আপনি, তাহলে আপনাকে আপনার মধ্যে 4টি শর্ত বিদ্যমান থাকতে হবে। 4টি শর্ত বিদ্যমান থাকতে হবে। গুগল ট্রান্সলেট, যে বর্তমান সময়ে গুগল ট্রান্সলেট আমরা যেটা দেখছি, হ্যাঁ, কিংবা মানুষ যেটা ব্যবহার করছে, এর উপরে নির্ভর করে তর্জুমানি কাজ করা যাবে না। একজনের কথাকে অন্যজনকে বলা যাবে না। এর জন্য 4টি শর্ত লাগবে। এই জন্য কতজন আছে যে বড় পাণ্ডিত্যের প্রকাশ ঘটায় মিডিয়াতে, মানুষের মাঝে নিজেকে উঁচু করে গড়ে তোলা, নিজেকে উঁচু করার জন্য। আর তার ভিত্তি কি থাকে? গুগল ট্রান্সলেট। হ্যাঁ, গুগল ট্রান্সলেট করে এমন ভাবে বাইরে প্রকাশ করে যে সে নিজেই করেছে, অথচ তার নিজের জ্ঞান নেই। কিন্তু এর জন্য শর্ত আছে, এটা সহজ বিষয় নয়। তো প্রথম শর্ত কি? যে আমানত থাকবে। আপনি একজনের কথাকে অন্যজনের কাছে পৌঁছাবেন, তো আমানতদার হবেন, আপনি আমিন হবেন। ঠিক সেই রকম ভাবে আপনাকে পৌঁছাতে হবে যেইভাবে সে বলেছে। যেমন ধরেন তর্জমান হয়, আপনারা হয়তো দেখেছেন যে সৌদি মাশায়েখ গুলো যখন এসে থাকেন, তো সবাই তো আর আরবি ভাষা বুঝে না। ফলে একজনকে মানে ভাষান্তর, মানে
তর্জমান রাখা হয়, একেই তর্জমান বলা হয়, যে আরবিতে বলে শেখ, তারপরে সেটাকে বাংলাতে বলে মানুষের সামনে উপস্থাপন করে, যাতে সাধারণ মানুষও বুঝতে পারে। এটাই হচ্ছে তর্জমান। এটার জন্য আপনাকে কি হতে হবে? প্রথমে আমানত ধরা হতো। আমানত ধরা মানে কি? যে আপনি সেই কথাই বলবেন যে কথা বলেছেন। এটা না হয় যে শেখ এক কথা বললেন আর আপনি এক কথা বলছেন অডিয়েন্সকে, শ্রোতাদেরকে। না, এটা জায়েজ নয়। আপনি যদি পুরোপুরি বুঝতে সক্ষম না হন, তাহলে আপনার জন্য এই তর্জমানি করা জায়েজ হবে না। কারণ আমানতের খেয়াল রাখতে পারবেন না সেখানে আপনি। মানে যদি আপনি আমানত আমিন না হন, তাহলে এটা জায়েজ হবে না। আপনাকে আমিন হতে হবে, আল্লাহ তাআলার ভয় করতে হবে। যে আপনি যদি কোনোভাবে এদিক ওদিক করে বলেন, যেটা সে বলেনি সেটা আপনি যোগ করে দেন, তাহলে এর আপনাকে হিসাব দিতে হবে। আপনি আপনার আমানতের খেয়াল রাখতে হবে। তো আমানত থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনি যেই ভাষা থেকে তর্জমা করে শোনাবেন, অর্থ করে শোনাবেন, সেই ভাষার আপনি জ্ঞানী হবেন। আরবিতে কোনো শেখ আলোচনা করছেন, আপনি সেটা অডিয়েন্সকে সেটাই আপনি মানুষকে বলতে চাইছেন, তা আপনার জন্য জরুরি হবে, এই শর্ত থাকতে হবে যে আপনি আরবি ভাষা সম্পর্কে জানবেন, আরবি ভাষাকে বুঝবেন, আরবি ভাষার কায়দা, যে নীতি বেসিক সবকিছু এগুলো জানবেন, যাতে আপনি সেই কথাটাই আপনি অন্য ভাষায় হ্যাঁ উপস্থাপন করতে পারেন। জি। তৃতীয় শর্ত হচ্ছে যে যেই ভাষা থেকে একটা, আর যেই ভাষাতে করবেন, অর্থাৎ বাংলাতে করবেন তো বাংলাও আপনাকে জানতে হবে, উর্দুতে করবেন তো উর্দু আপনাকে জানতে হবে, হিন্দিতে করবেন তো হিন্দিও আপনাকে জানতে হবে। যদি আপনার উভয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে আপনি এই কাজ করতে পারেন, তর্জমানের মধ্যে মধ্য ব্যক্তি হয়ে এক অপরের হেল্প, সহযোগিতা করতে পারেন। আর চতুর্থ বিষয় হচ্ছে যে আপনি সে বিষয়টি সম্পর্কে জানবেন, যে বিষয়ের কথা হচ্ছে, যে এটা আপনি জানবেন। তাহলে এই ৪টি বিষয় থাকতে হবে। এখন দেখবেন অনেকেই সরাসরি কোরআন ও হাদিসকে আহ, মানে সরাসরি বুঝতে চায়। সেটা কিভাবে? গুগল ট্রান্সলেটর। এটা কারো রাহনুমাই ছাড়া ঠিক হবে না, কারণ এতে অনেক ভুল হতে পারে, সেই ভুলটা আপনি ধরতে পারবেন না। ফলে কোরআন ও হাদিসের বিষয়ে সর্বক্ষেত্রে আপনাকে আলেমদের গাইড নিতে হবে। হ্যাঁ, আপনি আরবি ভাষা বুঝেন, বেসিক বুঝেন, নীতিমালা বুঝেন, কোনো জায়গায় আপনি বুঝতে পারছেন না, সেখানে আপনি দেখতে পারেন, সহযোগিতা নিতে পারেন। কিন্তু আপনি কিছুই বুঝেন না, সরাসরি আপনি গুগল ট্রান্সলেট থেকে আপনি কোনো হাদিসকে গুগল ট্রান্সলেটে উপস্থাপন করলেন, আর সেটাই মানুষকে আপনি বলে দিলেন। এটা জায়েজ নয় আপনার জন্য। ভালো করে শুনে রাখুন, এটা জায়েজ নয়। এটা কোনো মতেই জায়েজ হবে না। অনেক সময় গুগল ট্রান্সলেট ভুল অর্থ উপস্থাপন করতে পারে, বাক্য এদিক ওদিক সেটা ক্যাপচার না করতে পারে, ক্যাচ নাও করতে পারে। তা আপনি যে ভুল বার্তা দিয়ে দিবেন নবীর নামে, আপনি যে আল্লাহর নামে ভুল বার্তা দিবেন। অনেক সময় আয়াতকে গুগল ট্রান্সলেট, এতদূর মানুষ মানে জ্ঞানহীন হয়ে গেছে যে কোনো আয়াত সে বুঝতে, হয়তো ভাষা জানে না, আরবিটা আছে, তো সেটা অর্থ জানতে হবে। তো সেই গুগল ট্রান্সলেটে গিয়ে সেটাকে সেখানে মানে উপস্থাপন করে, তারপরে গুগল যেটা অর্থ দেয় সেটাকে সরাসরি বলে। সেটা সঠিকও হতে পারে, আর সঠিক বেশিরভাগ হয়, কিন্তু ভুল তো হতে পারে। ভুল হলে আপনি কি করবেন? এই ক্ষেত্রে গ্রহণযোগ্য ওলামাগণের তাফসীর আছে, অর্থ আছে, সেগুলো আপনি দেখতে পারেন, তাতে কোনো নিষেধ নেই। কারণ যে সেটা স্বীকৃত, সেটা মানে সার্টিফাইড, ওলামাগণ সেটা মেনেছেন। তো এগুলো দেখে আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে এই আয়াতের এই অর্থ অমুক অমুক অনুবাদকারী এই অনুবাদ করেছেন। কিন্তু গুগল ট্রান্সলেট সরাসরি তার উপরে মানে এই রেখে আপনি এটা করতে পারেন না। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে বিষয়টি বুঝবেন। এই জন্য কোনো মতেই মানে এটা সরাসরি করবেন না। আপনি যদি আরবি জানেন আর সহযোগিতা নেন তো কোনো সমস্যা নেই, কিন্তু একদম মোটেই কিছু জানেন না, তার উপরে নির্ভর করে আপনি এটা কালচার করবেন, এটা ঠিক হবে না। এতে অনেক বড় ফাসাদ, অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। তাহলে এই ৪টি শর্ত থাকলে এই তর্জমানি কাজ করা যাবে। তো এই হাদিসে যেটা স্পষ্ট হয়
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেন, কি বলে, মা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তার রব তার সাথে কথা বলবে, আর সেই কথার কি আওয়াজ থাকবে, যেটাকে শোনা যাবে, যেটাকে বোঝা যাবে। আওয়াজ তো এমন তো দুনিয়াতে সবাই করে, সব মাকলুক। কেউ করে, নানা রকম ভাবে আওয়াজ করে, আমরা যেটা শুনি। মাছিও আওয়াজ করে, হ্যাঁ, তারপরে মশা, মশার যে আওয়াজ, সেটাও আপনারা শুনেছেন। আর এটা থেকে কেউ মনে হয় আহ, বঞ্চিত হয়নি, সবাই শুনে। তারপরে বিভিন্ন রকমের প্রাণী, পোকামাকড়, সবকিছুর আওয়াজ আছে, কিন্তু সবার আওয়াজ তো আমরা বুঝি না, সবার আওয়াজ বুঝি না, এবং সবার আওয়াজ আমরা শুনতেও পাই না। কিন্তু আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথা বলবেন, সেটা মাসমু, মানে শুনতে পাবো আমরা, আর সেটা বোঝা যাবে, সেটা বোঝা যাবে। জি। তো এটার উপরে যদি আমরা ঈমান আনি, এটার উপরে যদি আমরা আহ পরিপক্কভাবে ঈমান আনি, তাহলে এর প্রভাব কি পড়তে পারে আমাদের জীবনে? প্রভাব পড়তে পারে এটাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যখন আমরা জানবো যে আল্লাহ তাআলা কথা বলেন, আদমকে বলবেন, এই হাদিসের ব্যাপারে আমরা জ্ঞান রাখবো, যে আদমকে আল্লাহ তাআলা কি বলবেন, যে তুমি জাহান্নামের একটি দল বের করো। ভয় হবে না? স্বাভাবিক ভয় আসবে, যদি সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, যে 1000-এর মধ্যে 999টি বের হয়ে যাবে, একটি থাকবে বাকি। আল্লাহু আকবার। চিন্তা করুন, চিন্তা করুন, যে এটা যদি আমরা অনুধাবন করি, এটা যদি বুঝি, স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে কম্পন চলে আসবে, যে না জানি সেই 999টির মধ্যে যেন না হয়, কারণ সেটি জাহান্নামের এতে হবে। তাহলে আহ এটা হচ্ছে, তাহলে এটা, এটা একটা প্রভাব, যে আমরা ভয় করবো আল্লাহ তাআলাকে যখন এটা জানবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় মানে হাদিসে, যে এর উপরে ঈমান, যে দুই হাদিসকে লক্ষ্য করে, এটাও, যে আল্লাহ তাআলা কথা বলবেন বান্দার সাথে, এটা যদি কেউ দৃঢ় বিশ্বাস স্থাপনকারী হয়, একদম এমন ভাবে ঈমান নিয়ে আসে, যে ঈমানে কোনো প্রকারের সন্দেহ থাকে না, তাহলে সে ভয় করবে। তার মনের মধ্যে একটা ভয় আসবে, যে আল্লাহ তাআলা কথা বলবেন, যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, যার ইলম থেকে, যার জ্ঞান থেকে কোনো জিনিস ছুপিত নাই, সেই আল্লাহ কথা বলতে গিয়ে যদি আমাদের গুনহার কথা বলে দেন, যদি আমাদের পাপের কথা বলে দেন, তা আমরা অসম্মান, লাঞ্ছিত, অপমানিত হব। তাহলে এটা কি, এই বলে কি ভয় হবে না? স্বাভাবিকভাবে ভয় হবে। আর এই ভয় হওয়ার কারণে আমরা গুনাহ ছেড়ে দিতে পারি, পাপ ছেড়ে দিতে পারি, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকতে পারি। তাহলে এই হচ্ছে এর প্রভাব আমাদের জীবনে। তারপরে অষ্টম হাদিসে যেটা বলা হয়েছে, যে আল্লাহ তাআলার যে সিফাত, সিফাতে উলু, সুউচ্চ, আর অন্যান্য সিফাত রয়েছে এই হাদিসে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অসুস্থের মানে রুকিয়াতে বলেন, ঝাড়ফুঁক এতে বলেন, যে রব্বুনা আল্লাহ। হাদিসটি আসলে অনেকে দুর্বল বলেছেন। তো যাই হোক, হাদিসটি দ্বারা আমরা অনেক কিছু আল্লাহর সিফাতকে বুঝতে পারবো। এই জন্য আমরা হাদিসটি বিস্তারিত পড়ব। হাদিসটিকে দুর্বল বলেছেন। তো সেই হাদিসে কি বলা হয়েছে, যে রব্বুনাল্লাহুল্লাযী ফিস সামাই, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমানে রয়েছেন। তাকাদ্দাসা ইসমুকা, তোমার নাম পবিত্র। আমরুকা ফিস সামাই ওয়াল আরদি, তোমার হুকম, তোমার আদেশ আসমান ও জমিনে রয়েছে। কামা রাহমাতুকা ফিস সামাই, যেমন ভাবে তোমার রহমত, তোমার দয়া আসমানে আছে। ইজআল রাহমাতাকা ফিল আরদ, আপনি আপনার রহমতকে জমিনেও রাখেন, এই ভূখণ্ডেও রাখেন। ইগফির লানা হুবানা ওয়া খাতায়ানা, আমাদের বড় গুনাহ, কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ, সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আনতা রব্বুত তাইয়্যিবিন, আপনি পবিত্র, পবিত্রতার রব, পবিত্র মানুষ কিংবা মাখলুকের রব। আনজিল রাহমাতাম মিন রাহমাতিকা ওয়া শিফাআম মিন শিফাইকা,
আলা হাযাল ওয়াজি ফায়াবরাউ, আপনি আপনার রহমত থেকে রহমত বর্ষণ করুন, আর আপনার আরোগ্য যে শিফা রয়েছে সেই শিফা থেকে আরোগ্য এই মুসিবতের উপরে, এই পথে এটার উপরে আপনি আরোগ্য দান করুন। তো সে আরোগ্য লাভ করলো কিংবা করেছে, তো সে আরোগ্য লাভ করবে। এই হচ্ছে হাদিস। এই হাদিসটি কি বলা হয়েছে, এক অসুস্থ ব্যক্তি রুকিয়াতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো ব্যবহার করেন। তো এখানে তাকাদ্দাসা ইসমুকা, তোমার নাম পবিত্র বলতে কি, যে আল্লাহ তাআলার নাম পবিত্র। আল্লাহ তাআলার নামে কোনো প্রকারের ত্রুটি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে কোনো প্রকারের ত্রুটি নেই। তারপরে আমরুকা ফিস সামাই ওয়াল আরদ, তোমার হুকম আসমান ও জমিনে, অর্থাৎ আল্লাহ তাআলা আসমান ও জমিনে উভয় এতে আল্লাহ তাআলা তার হুকুমকে নাফিজ করেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইউদাব্বিরুল আমরা মান ফিস সামাই ইলা আরদ, যে আল্লাহ তাআলা পরিচালনা করেন আসমান থেকে এবং জমিন পর্যন্ত। আল্লাহ তাআলা উভয় জগতে, উভয় আসমান জমিনে সব জায়গায় তেনার পরিচালনাই চলে, তেনার পরিচালনাতেই হয় আল্লাহ তাআলার। তারপর আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, যে তার জন্য সৃষ্টি ও তার জন্য হুকুম। তারপরে হাদিস আছে কামা রাহিমতুকা রাহিমতুকা ফিস সামাই যা রাহমাতুকা ফিল আরদ, যেমন তুমি আসমানে রহম করেছো, অর্থাৎ তুমি সত্যাগত রহিম, দয়ালু, তো তুমি তোমার রহমত জমিনও বর্ষণ করো, জমিনও বর্ষণ করো। অর্থাৎ এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাহিম, আসমানে যারা থাকে তাদের উপর রহম করে, সেটার ওসিলা নিয়ে দোয়া করা হলো, যে যেমন ভাবে আসমানে তুমি রহম করো অনুরূপ ভাবে জমিনও রহম করো। তো এখানে বিষয় একটি প্রশ্ন জাগছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত কি জমিনে নেই? আল্লাহ তাআলার রহমত তো জমিনও আছে, এতে কোনো সন্দেহ না, আল্লাহ তাআলার রহমত জমিনও আছে। জি, তারপরে কোনো এই কথা, কারণ আল্লাহ তাআলার একটা রহমত ব্যাপকভাবে আম, সকলকে যেটা সামনে, এটা আর একটা হচ্ছে খাস। তো এখানে খাস রহমতের মোতালবা করা হচ্ছে, খাস রহমত আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে, যে আল্লাহ তুমি এই রোগীকে আরোগ্য দান করো, এটা তো রহমত খাস। আল্লাহ তাআলার রহমত ছাড়া তো এই দুনিয়া থাকে না, খাস ভাবে রহমত চাওয়া, এই জন্য বলা হলো, বলা হয়েছে। তারপরে বলা হাদিসে আছে যে ইগফির লানা হুবানা ওয়া খাতায়ানা, তুমি আমাদের গুনাহকে, আমাদের পাপকে, আমাদের বড় ছোট পাপ সবকিছুকে তুমি ক্ষমা করো। আর ইগফির ক্ষমা করা মানে কি, গুনাহকে ঢেকে দেওয়া, গুনাহকে গফর এর অর্থ হচ্ছে গুনাহকে ঢেকে দেওয়া। আল আল হুব এটা বড় গুনাহকে বলা হয়, কাবিরা গুনাহকে, আল খাতায়া সাগীরা গুনাহকে। মানে এই দুটা অর্থ কখনো একে দেয়, এই জন্য বলা হয় যে এই দুটার ব্যাপারে মানে হুব এবং খাতায়া যখন দুটো আলাদা, মানে ব্যবহার হয়, আলাদা হয়, তখন দুটোর অর্থ একই হয়, দুটোর অর্থ একই হয়। আর যখন এক জায়গায় ব্যবহার করা হয় তখন দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যায়। তখন খাতায়া বলতে সাগিরা গুনাহ, আর হুব বলতে কাবিরা গুনাহ। তারপর আনতা রব্বুত তাইয়িবিন, তাইয়িবিন বলা হয়েছে, এটা মানে বিশেষ রুবুবিয়াতের কথা বলা হয়েছে। এটা আম রুবুবিয়াত, সেটা কি রব্বুল কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের রব, এটা আম, এটা ব্যাপক। কিন্তু খাস রুবুবিয়াত কি, যে আল্লাহ তাআলা যেমন রব্বুত তাইয়িবিন, তো রুবুবিয়াত কখনো আম ভাবে, যে রব্বুল আলামিন সকলের রব, রব্বুল কুল্লি শাই প্রত্যেকটা জিনিসের রব। রব্বে কাবা, রব্বুল কাবা, কাবার রব বিশেষ, বিশেষ। রব্বুত তাইয়িবিন ভালোদের রব বিশেষ। জি, আর এইরকম ভাবে বহু জায়গায় ব্যবহার হয়েছে। যেমন আহ জাদুঘরের কথা যদি শুনেন, যারা আহ জাদুঘরের কথা, যখন তারা ঈমান আনে, জাদুঘর ফেরাউন যে যে জাদুঘর গুলোকে জমা করেছিল, একত্রিত করেছিল, তাদেরকে যখন মানে তারা যখন ঈমান নিয়েছে, তারা কি বলেছিল, তারা বলেছিল যে আহ ক্বালু আমান্না বিরব্বিনা রব্বি মূসা ওয়া হারুন, তারা বলেছিল যে আমরা
ঈমান এনেছে রব্বুল আলামিনের প্রতি, মানে সমস্ত জাহানের রবের উপরে। রব্বি মূসা ওয়া হারুন, মূসা ও হারুন আলাইহিস সালামের রব। দেখেন প্রথমে ব্যাপকভাবে বলা হলো যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন মানে সমস্ত জাহানের রব। আর পরবর্তীতে খাস ভাবে বলা হলো রব্বি মূসা ওয়া হারুন, রব্বি মূসা ওয়া হারুন। অনুরূপভাবে এই আয়াতটিও আমরা নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন। তো আমি আদিষ্ট হয়েছি এই কথা যে আমি ইবাদত করব কার? এই শহরের, এই শহরের রবের। তাহলে রুবুবিয়তে খাসা, বিশেষ রুবুবিয়ত এই শহরের। আল্লাহ তাআলা তো সবার রব, আল্লাহ তাআলা সবার রব, কিন্তু এখানে খাস ভাবে বলা হয়েছে। জি। তৈয়িবুন এখানে বলতে এটা যে মুমিন যারা, তাদেরকে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা রব্বুত তৈয়িবুন মানে মুমিনদের রব, মুমিনদের রব। তো এটার মানে ওয়াসিলা নেওয়া হয়েছে দোয়াতে, ওয়াসিলা নেওয়া হয়েছে যেটা জায়েজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো সিফাত দ্বারা রব্বুত তাইয়্যিবিন, আল্লাহ তাআলা তৈয়্যিবদের ভালোদের রব, তো সেটার ওসিলা নেওয়া যাবে। তারপরে হাদিসে বলা হয়েছে যে তুমি তোমার রহমত নাজিল করো, আর তুমি তোমার শেফা থেকে শেফা, এই মুসিবত পর দাও, আরোগ্য দান করো, বা এই রোগের উপরে। তো এটা একটা ওসিলা, এটা কি অসিলা যে তুমি তোমার রহমত নাজিল করো, বর্ষণ করো, আর তোমার শেফা, তোমার শেফা আল্লাহ তাআলা যে আরোগ্য দান করে, এটা তার সিফাত, এটা তার সিফাত। আর আল্লাহ তাআলা রাহিম, আল্লাহ তাআলা যে দয়া করে, এটাও তার সিফাত। তার সিফাতের অসিলা নিয়ে দোয়া চাওয়া হচ্ছে, আনজিল রাহমাতাম মির রাহমাতি। তো এই জন্য বলা হচ্ছে যে রহমত দুই প্রকার, রহমত দুই প্রকার। জি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত দুই প্রকার। সেটা কি? একটা হচ্ছে রহমত আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ, যেটা মাখলুক নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন সিফাত বলা হবে, সেটা কখনো মাখলুক হতে পারে না, সেটা আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হতে পারে না। আল্লাহ তাআলার সিফাত বলতে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার এটার সাথে জড়িয়ে আছে। জি। যেমন আল্লাহ তাআলা বলেন কি, ওয়া রাব্বুকাল গফুর যুর রাহমাহ, তোমার রব গফুর, ক্ষমাশীল, যিনি রহমতওয়ালা। তাহলে এটা কি? এটা আল্লাহ তাআলার সিফাত, এটা আল্লাহ তাআলার সিফাত, গুণ। জি। এই রহমত বর্ষণের কথা বলা হচ্ছে না এখানে, আনজিল রাহমাতাকা মির রাহমাতি, এটা বলা হচ্ছে না। মানে যে রহমত বর্ষণের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে মাখলুক, যেটা বর্ষণ করবে। আর তোমার মির রহমত, তোমার রহমত থেকে বর্ষণ করে, তোমার রহমত, রহমত থেকে যেটা বলা হয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফা, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ। আরেকটি রহমত যেটা, যেটা মাখলুক, যেটা মাখলুক, মানে প্রথমটা কি বললাম যে আল্লাহ তাআলার সিফাত, আরেকটি রহমত যেটা মাখলুক। আর ওই যে রহমত যেটা মাখলুক আল্লাহ তাআলা, সেটা হচ্ছে আল্লাহর রহমতের লক্ষণ সমূহের একটি লক্ষণ, বলতে প্রভাব, আল্লাহ তাআলার রহমতেরই প্রভাব সেটা। তো তার উপরে তাকে রহমত বলা হয়। রহমত এই শব্দটি মানে আহ আহ বলা হয়। যেমন হাদিসে কুদসিতে জান্নাতের ব্যাপারে আছে যে আনতা রাহমাতি আরহামু বিকা মান আশাআ, আনতা, আনতি রাহমাতি, আফওয়ান, আনতি রাহমাতি আরহামু বিকা মান আশাআ। জান্নাতের ব্যাপারে যেমন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলেন যে তুমি আমার রহমত, জান্নাত তুমি আমার রহমত, তোমার দ্বারাই আমি যার উপরে ইচ্ছা করবো তার উপরে রহম করব। তাহলে এখানে জান্নাতকে আল্লাহ তাআলা কি বললেন? রহমত বললেন না। জান্নাত মাখলুক, তো জান্নাত মাখলুক, কিন্তু এই জান্নাত রহমত কেন বললেন? আল্লাহ তাআলা রহমতের এটা প্রভাব। জান্নাত নেয়ামতের জায়গা, এইশ আরামের জায়গা, উপভোগ করার জায়গা, সেখানে কোনো রকমের কষ্ট, ব্যথা, মুসিবত কিছুই থাকবে না। সেই জায়গাতে এটা কার রহমতের লক্ষণ? এটা আল্লাহ তাআলার রহমতের এটা দিক। কিন্তু এটা কি? এটা মাখলুক। বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটি মাখলুক।
তো এখানে দুটো রহমত, যে আনজিল রাহমাতাকা মির রাহমাতিক, আনজিল রাহমাতিকা, তোমার রহমত বর্ষণ করুন, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে মাখলুক। তোমার রহমত মানে যাকে আল্লাহ তাআলা কারো উপরে রহম করে কাউকে কিছু দিবেন, এটা এটা রহমতের যে একটা সেটা তো মাখলুক হবে। যেটা করবেন রহমতের ভিত্তিতে আল্লাহ তাআলা, এটা তো মাখলুক। আর মির রহমত, তোমার রহমত থেকে, এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফা। জি, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা শিফা বলা হয়, শিফা। আল্লাহ তাআলা শাফি, আরোগ্য দানকারী তিনি। তো ওইখান থেকেই শেফা বলা হয়, আল্লাহ তাআলা শাফি, ওই জায়গা থেকে শেফা বলা হয়। তো আল্লাহ তাআলার গুণ হচ্ছে শেফা, আরোগ্য দেওয়া, যেটা আল্লাহ তাআলা কর্ম, আল্লাহ তাআলার কর্মসমূহের মধ্যে একটি কর্ম। এই অর্থে এটাকে সিফাত বলতে পারি। এই অর্থে আমরা আল্লাহ তাআলার যে আরো সিফাত রয়েছে, সেই সিফাতের মতো এটি একটি সিফাত, এটি একটি গুণ, এটি একটি গুণ। কিন্তু যখন কিন্তু যখন আল্লাহ তাআলা কাউকে আরোগ্য দান করে, কাউকে আরোগ্য, অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা আরোগ্য দান করলেন, আরোগ্য যে দান করলেন সে অসুস্থ থেকে সুস্থ হলো, আর এটাকে আরোগ্য বলা হয়। তো এটা কি, এটা মখলুক, এটা মখলুক। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সমস্যা হলে পরে জিজ্ঞাসা করবেন। তো এই হচ্ছে বিষয়। হাদিসে বলে শেফা, শেফা বলতে অসুস্থ দূর হয়ে যাওয়া। এতে কি হবে, সে আরোগ্য লাভ করবে, আরোগ্য লাভ করবে। যেমন আহ দোয়ার যাও আনজিল রাহমাত ফায়াবরা, যে রহমত নাজিল হলে সে আরোগ্য লাভ করবে। এই হচ্ছে বিষয়। তারপরে আসুন নবম হাদিস, যেখানে আল্লাহ তাআলার সিফাত উলু নিয়ে কথা হয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা। হাদিস তো বুখারী মুসলিমের হাদিস, যে তোমরা কি আমাকে আমিন, আস্থা ভোজন মনে করো না, ভরসা রাখতে পারো না, আমানত মনে করো না, অথচ আমি কার আস্থাভাজন, কার আমিন, যিনি আসমানে আছেন তার আমিন। অর্থাৎ আল্লাহ তাআলা আনা আমিন মানফিস সামা, মানে আসমানে যে রয়েছে তার আমিন আস্থাভাজন। এটা মানে কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আমিন মনে, আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন হিসেবে করেছেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে ওহী অবতীর্ণ করেন, হুকুম নাজিল করেন, জিবরিল আলাইহিস সালাম দ্বারা তার কোরআন নাজিল হয়। তো এটা মানে আল্লাহ তাআলা যে ওহী করতো সেটা আল্লাহর নবী করতেন। আমিন আছে বলে তো আল্লাহ তাআলা এটা করতেন। জি, তো তোমরা কেন মানে আমাকে আমানতদার মনে করছো না, কিংবা আমিন মনে করছো না? আসলে এই হাদিসটির যে ব্যাখ্যা বুঝতে হবে। এই হাদিসটির প্রেক্ষাপট, মানে যে কারণে আল্লাহ নবী এই কথাটা বলেছিলেন, যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্বর্ণ, এটা ৪ জনের মধ্যে বন্টন করেন, ৪ জনের মধ্যে বন্টন করেন। তো তার মধ্যে একজন ব্যক্তি বলে, মানে তার মধ্যে নয়, বাইরে কেউ কেউ বলে যে, নাহানু আহাক্কু বিহাযা মিন হাউলাই, যে আমরা বেশি অধিকার রাখি এদের থেকে, যাদেরকে আপনি দিলেন তাদের থেকে আমরা বেশি অধিকার রাখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন এই কথাটি, আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, যে তোমরা আমাকে আমিন মনে করছো না, ভরসা আস্থাভাজন মনে করছো না, অথচ আমি আস্থাভাজন কার, যিনি আসমানে রয়েছেন তার। জি, তো এখান থেকে এটা স্পষ্ট হয়। তারপরে আপনার আহ দশম হাদিস হচ্ছে উলু বিষয়ে আল্লাহ তাআলার সুউচ্চর কথা বলা হয়েছে, যে তিনের মধ্যে সিফাত, যেটা আমরা পূর্ব পড়েছি, কিন্তু কোরআন আয়াত দ্বারা সেটা প্রমাণিত করা হয়েছে। হাদিসও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আরশু ফাওকাল মা, আরশ কি, পানির উপরে, ওয়াল্লাহু ফাওকাল আরশ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে, ওয়া হুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি,
আর আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলা তিনি জানেন যে তোমরা কিসের উপরে আছো। জি, এই হাদিসটি হাসান। তো আহ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দূরত্বটা বর্ণনা করে যে আসমানের মধ্যে আর আরশ পানির উপরে, এটা উল্লেখ করেন। আর এই কথার সাক্ষী, এই কথার সমর্থনে, এই হাদিসের সমর্থনে আয়াতও রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকানা আরশুহু আলাল মা, ওয়াকানা আরশুহু আলাল মা, যে তার আরশ পানির উপরে রয়েছে। তার আরশ কোথায় রয়েছে? পানির উপরে রয়েছে। তো এটা থেকেও বোঝা যায়। তারপর আল্লাহ তাআলা আরশের উপরে, আর আল্লাহ তাআলা জানেন সেটা যার উপরে তোমরা আছো। মানে আল্লাহ তাআলা সর্ব উঁচু, এমনকি আরশ পানির উপরে, আর আরশের উপরে আল্লাহ। আল্লাহ তাআলা সর্ব উঁচু, আল্লাহ তাআলা সর্ব উঁচু। তারপরেও কি হচ্ছে যে তোমরা তোমরা যা কিছু করছো, তোমাদের মধ্যে তোমরা কিসের উপরে আছো, আল্লাহ তাআলা তিনি জানছেন। এটা আল্লাহ তাআলার জ্ঞানের পরিপূর্ণতা বিষয়। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস ছুপিত নয়। আরশের উপরে থাকার পরে কোনো জিনিস ছুপিত নয় আমাদের অবস্থা থেকে, কোনো বিষয় ছুপিত নয়। সবকিছু আল্লাহ তাআলা দেখছেন, জানছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, যে আমি মানুষকে সৃষ্টি করেছি আর আমি জানি যা তোমাদের আত্মা কি দেয়, নাফস ওয়াসওয়াসা দেয়। নাফস কি দেয়? ওয়াসওয়াসা দেয়, সেটাকেও জানে। আল্লাহ তাআলা এটাও জানে যে আমাদের জমির, আমাদের হৃদয়ে, আমাদের কালবে, আমাদের অন্তরে, আমাদের অন্তরের গহীরে কি আছে না আছে সেটাও আল্লাহ তাআলা জানে। আর সেটাই উল্লেখ করেছেন ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি যেটা তার নফস ওয়াসওয়াসা দিবে। জি, তো এই হচ্ছে বিষয়। আল্লাহ তাআলা সবকিছু জানে, কোনো জিনিস আল্লাহ তাআলা থেকে ছুপিত না। তো যদি আমরা এই হাদিসের উপরে ঈমান নিয়ে আসি, এই হাদিস অনুযায়ী আমাদের ঈমান থাকে যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, এবং আল্লাহ তাআলা সুউচ্চ থাকার পর আল্লাহ তাআলা সবকিছু জানেন, তাহলে সেই আল্লাহর প্রতি স্বাভাবিকভাবে তাজিম, মর্যাদা বাড়বে, এবং তিনি সুউচ্চ আছেন। আর আমরা সহজেই তার অনুসরণ অনুগত্য করব। আর তার হুকুমকে কখনো আমরা, হুকুম পালন করা থেকে আমরা কখনো দূরে সরব না। জি, তাহলে এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ ফের আগে একটি বিষয় আছে, আরেকটি ছোট্ট একটি হাদিস আছে, এটি বলে আজকের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। পরে বিষয় তখন শুরু হবে। সেটা হচ্ছে যে আরেকটি 11 নম্বর হাদিসে সেই সিফাতে উলুকেই বোঝানো হয়েছে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন যে বাচ্চা মেয়েকে, যে হয়তো দাসী ছিল, তাকে বলে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো সে বলে ফিস সামায়ে, আসমানে রয়েছে। তো আল্লাহ নবী বলেন মান আনা, আমি কি? সে বলে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। তো আল্লাহ নবী কি বলেন আতিকহা, তাকে স্বাধীন করে দাও, ফাইন্নাহা মুমিন, কারণ সে মুমিন। রাসূলকে রাসূল বলে জানে, আর আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা নাই যে আল্লাহ তাআলা কোথায় আছে? আসমানে। আসমানে বলতে কি আরশের উপরে? আসমানে বলতে এক কথায় যখন বলা হয় তা আসমানে, তার মানে কি ৭ আসমানের উপরে, আরশের উপরে তিনি আছেন। জি, তাহলে এখান থেকে এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা আসমানে, মানে সুউচ্চ, আল্লাহ তাআলা সুউচ্চ, এটা সিফাতে উলু আল্লাহ তাআলার জন্য প্রমাণিত। কিন্তু আহলে তাতিল যারা, মুআত্তিল তাতিল, তারা কি বলে? তারা বলে যে যদি কেউ ওই যে বাচ্চা মেয়েটি উত্তর দিল যে আইন আল্লাহ প্রশ্নের উত্তরে যে ফিস সামায়ে, এটা থেকে যদি কেউ এটা উচ্ছা নেই, যে অর্থ নেই, এটা অর্থ নেই যে আল্লাহ তাআলা উপরে আছে। আল্লাহ তাআলা কি উপরে আছে, মানে আল্লাহ তাআলা উঁচুতে আছে, তাহলে কাফের হয়ে যাবে। মুআত্তিলা যারা, আহলে তাতিল, তারা এই কথা বলে যে কাফের হয়ে যাবে। কারণ তারা
তারা বলে, তারা এটা মনে করে যে আল্লাহ তাআলার জন্য যে দিক সাব্যস্ত করবে, যে আল্লাহ তাআলা এদিকে আছে, ডান দিকে, বাম দিকে, উপরে নিচে, এরকম ভাবে কিছু যদি বলে, তো তাদের অনুযায়ী কাফের হয়ে যাবে। জি, তারা বলে এতে মানে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোনো দিকে নেই। কিন্তু এই ধারণা তাদের বাতিল, তারা সঠিকভাবে বুঝতে পারেনি। জি, আর এখান থেকে এটাও স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা উপরে আছেন, আল্লাহ তাআলার জন্য জায়গা আছে, আল্লাহ তাআলা উপরে আছেন। তা আমাদেরকে ওই অনুযায়ী ঈমান নিয়ে আসতে হবে। আর আল্লাহ তাআলা, এই কথার উপরে ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলা জায়গার দিক দিয়ে কোনো জিনিস পরিবেষ্টন করে নেয় আল্লাহ তাআলা। আমরা আরশের উপরে আছে এটা বলি, কিন্তু কেমন ভাবে আছে এটার তো বিবরণ আমরা দিই না। আর সালাফে সালেহিনদের এটা পদ্ধতি নয়, সালাফে সালেহিনদের এটা পদ্ধতিও নয়। কারণ আমরা ওইভাবে ভাবতে পারি না আল্লাহ তাআলাকে কোনো জিনিস পরিবেষ্টন করে নেয়। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, প্রত্যেকটা জিনিস থেকে বড়। আল্লাহ তাআলা সবার উপরে। আল্লাহ তাআলা যেখানে, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপরে, সমস্ত জিনিসের উপরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আতিক খাতাকে স্বাধীন করে দাও, কারণ মুমিন। তো এখান থেকে এটা এটা এর উপরে দলিল যে কাফেরকে স্বাধীন করা, এটা মানে আহ যে সে তার কথা যে সত্য, আল্লাহ নবী জিজ্ঞাসাতে যে সে আসমানে বলেছিল, আর আসমানে তো এটা যে আসমানে সে বলেছিল, তো বলার যখন সঠিক উত্তর দেই, তো আল্লাহ নবী বলেন যে তাকে স্বাধীন করে দাও, কারণ সে মুমিন। তো এটা থেকে এটা স্পষ্ট হয়, আহ, অন্য দিক দিয়ে স্পষ্ট হয় যে কাফেরকে কখনো স্বাধীন করার কথা আহ, আল্লাহ নবী বলেন না। কিংবা কাফারাতে যেসব আমলে কাফারা রয়েছে, সেসব আমলে যেসব স্বাধীন করার কথা এসেছে কাফের কি, তো কাফেরকে স্বাধীন করার কথা, মানে যে স্বাধীন করার কথা কাফেরকে নয়, আফওয়ান, কাফেরকে যে স্বাধীন করবে এরকম নয়, মানে আমভাবে স্বাধীন করাই। তো এই স্বাধীন বলতে মুসলিমকে স্বাধীন করতে হবে, যে দাস দাসী মুসলিম হয়ে গেছে, অথচ সে দাস দাসীর এতে আছে, তো তাকে স্বাধীন করতে হবে, তাহলে কাফারা হবে। কিন্তু অমুসলিমকে যদি স্বাধীন করে এইভাবে, তাহলে সেটা কাফারা আদায় হবে না, সেটা কাফারা আদায় হবে না। জি, এই হচ্ছে বিষয়। যাই হোক, এই হাদিস থেকেও এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত একটি, যে আল্লাহ তাআলা তিনি সুউচ্চ। ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে আল্লাহ তাআলার অন্য সিফাত নিয়ে আলোচনা হবে। আর সবগুলোই চমৎকার, সবগুলোই চমৎকার। আল্লাহ বলছি, আমরা যদি এইভাবে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে বারাকা দান করবেন, আমাদের ইলমে বারাকা দান করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমরা তোমার জ্ঞান, তুমি যতটা বিবেক দিয়েছো, সে বিবেক অনুযায়ী তোমার সম্পর্কে জানার চেষ্টা করছি, এবং তার উপরে ঈমান নিয়ে আসি, যাতে তোমার প্রতি ভালোবাসা বাড়ে, তোমার মর্যাদা আমাদের হৃদয়ে আসে, এটা বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।